সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদের অনেক সম্পদ আমরা এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এবং তার বিরুদ্ধে রিট করা হয়েছে এবং দুদকও তাকে নিয়ে তদন্ত চলছে, তার সম্পদ নিয়ে তদন্ত চলছে। কিন্তু তিনিও সোশ্যাল মিডিয়ায় এসে তার এত সম্পদ কিভাবে হয়েছে এবং তিনি কি কি করেছেন, কি কি করেননি, তিনিও কিন্তু একটি আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন। কিন্তু আমরা তাকে দোষী বা নির্দোষ কিছুই বলছি না, তবে দুদক তদন্ত করবে এবং কোর্ট যে রায় দিবে সেটাই হবে চূড়ান্ত রায়। কিন্তু প্রবাসীরা তা নিয়ে কি ভাবছে, সেই প্রবাসীদের ভাবনাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রভিয়ার্স, মৃধা মিডিয়ার সাথে থাকুন। সম্পদ দেখাচ্ছে বিভিন্ন কি বলে পুকুর বা মাছ চাষ করে তিনি স্বর্ণপদক পেয়েছেন। আবার এখন বর্তমান দেখা যাচ্ছে তিনি অনেক দুর্নীতি করছেন, পাহাড়ের ভিতরে তিনি বালাখানা বানাইছেন। এই ধরনের অনেক কিছু আমরা দেখতে পাই। আসলে এটা কীভাবে মনে করেন? আমি মনে করি এটা তার যে দুর্নীতি, তার যে লুটপাট, এটা টুটাফাটা বের হয়েছে। আমার মনে হয় তার দুর্নীতির সম্পদের পরিমাণ আরও অনেক বেশি হওয়ার কথা। এটা পত্রিকা যতটুকু আসছে আমার মনে হয় এটা খুবই কম। তিনি আরও বেশি করছেন বলে আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে তারা দেশকে যেভাবে লুটপাট করছে, বাংলাদেশের ব্যাঙ্কগুলো যেভাবে ফতুর হয়েছে এবং তাদের হাতে যে ক্ষমতা ছিল, এবং আপনি জানেন যে 2013 সালে যে 5ই মে যে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটনা করছে, গণহত্যা, সেই গণহত্যার কিন্তু মূল নায়ক ছিলেন তিনি, নেতৃত্ব দিয়েছিলেন গণহত্যায়। সুতরাং তাদের হাতে যে ক্ষমতা ছিল, তাদের যে পাওয়ার ছিল, সবগুলা তারা মিসইউজ করছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে তারা মিসইউজ করে, অ্যাবিউজ করে, অ্যাবিউজ করে তারা এই সম্পদের পাহাড় করছে এবং তার সম্পদ আরও বেশি। তার বিদেশের সম্পদ তো পত্রিকা আসে নাই, আমরা যতটুকু জানি তার বিদেশে অনেক সম্পদ আছে। তো আপনি মনে করেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা তারা যদি এইভাবে দুর্নীতি করে বা এই ধরনের যদি কি হয়, তার সাজা কিংবা জনগণের জন্য তাদের কি দায়িত্ব, এটা যদি মনে করেন? জনগণের দায়িত্ব হলো তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা এবং তাদেরকে ঘৃণা করা। তাদের শুধু ঘৃণা করলে হবে না, তাদেরকে প্রতিরোধ করা। এইসব দুর্নীতিবাদদেরকে প্রতিরোধ করা এই হচ্ছে জনগণের, মানুষের দেয়। তারা এই টাকাগুলো মানুষের টাকা, বাংলাদেশের জনগণের টাকা, গরিব মানুষের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, ইয়ের টাকা। সুতরাং তাদেরকে সামাজিকভাবে শুধু বয়কটই না, তাদেরকে প্রতিরোধ করা জনগণের দায়িত্ব। আমার মনে হয় সময় আসছে তাদেরকে জনগণের প্রতিরোধ করা। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে বাংলাদেশের যে বেনজির আহমেদ, আমাদের পুলিশের আইজি, ওনার সম্বন্ধে যে আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখছি, এটা সত্যি যদি ওনার এগুলা ঘটনা ঘটে থাকে, আমি এটা জনসাধারণ বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি বলতে চাচ্ছি ওনার এটা আইনের মুখোমুখি হওয়া দরকার। এটা জাস্ট আইনের মুখোমুখি মানে সঠিক তদন্ত করে যেটা বের হয় ওইটাই তাকে শাস্তি ভোগ করা উচিত। এটা যেই হোক, এটা আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই আইন না, আমি মনে করি এটা বুঝেছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াতে যে বেনজির আহমেদের ব্যাপারে যেগুলো শুনতেছি, আমরা তো দেখতেছি যে বিভিন্ন পর্যায়ে ওনার ইনভেস্টিগেশন চলতেছে। তা আমার মনে হয় উনি কেন বাংলাদেশের টপ লেভেলের যারাই আছেন না কেন, যারা ক্ষমতা ছিলেন অথবা থাকবেন বা আগামীতে আসবেন, কেউ যদি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে, তা আমার মনে হয় সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচার হওয়া উচিত। এগুলো তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শুনতেছি, ঠিক আছে? সো আমরা যেটা মনে করতেছি, যা কিছু রটে তার কিছু না কিছু হয়তো বটে, ঠিক না? সো এর জন্য বলছি হয়তো অবশ্যই হতে পারে, কারণ উনি তো লং টাইম এই সংস্থার সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, তো যেভাবে তদন্ত চলতেছে, সুষ্ঠুভাবে তদন্ত হলে অবশ্যই কিছু না কিছু একটা বেরিয়ে আসবে, আর আমরাও চাই যে বেরিয়ে আসুক কোনো কিছু। জনগণ, আমি যেটা মনে করতেছি বেনজির সম্বন্ধে আমাদের প্রবাসীতে যারা আমরা এই সোশ্যাল মিডিয়া দেখতেছি, শুনতেছি, যদি এই বেনজির আমাদের বাংলাদেশের সম্পদটা যদি এইরকম হয়ে থাকে যে ওনার মাধ্যমে ওর আত্মীয় স্বজনরা যদি এইরকম নিয়ে থাকে, এটা তদন্ত সাপেক্ষে ওর তদন্ত হোক, আর দোষী হয়ে এলে ওর একটা সাজা হোক। আমরা প্রবাসী হলের পক্ষ থেকে আমরা এটাই আবেদন জানাচ্ছি।